আসসালামু আলাইকুম দর্শক। পারিবারিক অশান্তি অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় তার একটি নির্মম পরিণতি বা ঘটনা দর্শক একটি শিরোনামে আপনাদের সামনে প্রকাশ করছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন মা। এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে। খবরে বলা হচ্ছে সেখানে 1 বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। বুধবার বিকেলে লাকসাম চাঁদপুর রেল সড়কের মুকিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মা তাহমিনা ও শিশু আব্দুর রহমান। শিশুর বয়স অবশ্য উল্লেখ করা হয়নি। তাহমিনা ওই উপজেলার ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তার 2টি সন্তান রয়েছে। ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ। জানা গেছে প্রায় 1.5 মাস আগে তার স্বামী মোহাম্মদ মাসুদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। মাসুদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন। মৃত্যুর আগে তাহমিনা তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহসিন মোল্লা জানান, তাহমিনার সঙ্গে স্বর্ণা গ্রামের মাসুদদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের নানা বিষয়ে মনোমালিন্য হয়। তার মধ্যে তাদের সংসারে 2টি সন্তানও জন্ম নেয়। পারিবারিক বিরোধে প্রায় 1.5 মাস আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে তাহমিনা তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন তাহমিনা তার মাকে হাজীগঞ্জ বাজারে আসার কথা বলে বের হয়। পরে শুনতে পাই ট্রেনে কাটা পড়ে মা ছেলে নিহত হয়েছে। তিনি জানান, আমি এসব বিষয়গুলো জানি। আমার কাছে তার স্বামীর অনেক ডকুমেন্ট রয়েছে। তাহমিনার বিবাহ বিচ্ছেদের পর তার স্বামী মাসুদ তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, যার কারণে সে ক্ষোভে তার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। হয়তো হতাশা থেকে বা পারিবারিক অশান্তি এই সমস্ত বিষয়ে তাকে উদ্বুদ্ধ করেছে। আমাদের দেশে যখনই কি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখন সেই ডিভোর্সি স্ত্রী যে কি দুর্দশার মধ্যে পড়ে, তার বাবার বাড়িতেও সে শান্তি পায় না। সেখানেও তাকে কথা শুনতে হয়। পাড়া প্রতিবেশী নিকটজন সবাই তখন শত্রু হয়ে দাঁড়ায় এবং নানা রকম কটু কথা বলে এবং ধারণা করা হয় যে মেয়েরই হয়তো দোষ। কার দোষ আর কার দোষ না, এটি নির্ধারণ করার মতন সেই মানসিকতাও থাকে না মানুষের। ফলে এইসব কারণেও অনেকে হতাশা থেকে এই পথ বেছে নেয়। তবে দুঃখজনক, পরপর কয়েকটি ঘটনা ঘটল যে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা। এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে জন্মদিনের কেক কেটে মেয়েকে খাইয়ে তারপরে ট্রেনে ঝাঁপ দেয় এবং মোটামুটি টেনে হেঁচড়ে নিয়ে আসে সেই ট্রেনের নিচে। খুবই মর্মান্তিক এই সমস্ত কাহিনী। এই সামাজিক সমস্যাগুলো যদি সমাধান না করা যায়, এগুলোর আস্তে আস্তে যেই বহিঃপ্রকাশ ঘটছে, সমাজকে আরো বিষিয়ে তুলছে এবং এই বিষাক্ত পরিবেশে এই ধরনের আত্মহত্যার ঘটনা কিন্তু বেড়েই চলেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।